খ্রিস্টান হচ্ছে মৌলবাদীর দেশ, এই বাংলাদেশ নয়। বর্তমান সরকার একটি ব্যর্থ সরকার সনাতনী সম্প্রদায়ের জন্য। বাইরে ভাই নাটক বন্ধ করেন, সোজা কথা ডাইরেক্ট বলি, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া না যে এখানে হিন্দু মুসলিম কাঠ খেলে রাজনীতি করার সুযোগ পাবেন। ভগবান বা ঈশ্বরকে ডাকতে হলে নিজের উপাসনায় গিয়ে ডাকেন, জনসম্মুখে বড় বড় মূর্তি বানিয়ে নিজেদের শক্তির ঝাড়ান দেওয়ার দরকার নাই। আর যারা একটু কিছু বললেই ধর্মানুভূতি গেল বলে কানাকাটি শুরু করেন, আপনাদের এই দ্বিমুখী নীতি বন্ধ হওয়া এবার দরকার। কতগুলো দিতে লাগলো আজকে ডাইরেক্ট শুনবেন, তারপর প্রতিক্রিয়া দেখাবেন। এই যারা বাধা দিচ্ছেন তাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে আপনাদের ঠাঁই নাই। দেশে কেউ আপনাদের মন্দিরে রাম মূর্তি বানাতে বাধা দিচ্ছে না, কেউ পূজা পার্বণ করতে বাধা দিচ্ছে না, এমনকি কেউ আপনাদের ধর্মীয় রীতিতেও হস্তক্ষেপ করছে না। যুগের পর যুগ ধরে এই দেশে মুসলিমরা আপনাদের পূজা পার্বণের সময় মাইকে তীব্র শব্দ কিংবা রাস্তা বন্ধ থাকার মতো নাগরিক অস্বস্তি প্রতিবেশীর অধিকার হিসেবে মেনে নিয়েছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যখন জনসম্মুখে মুসলিম অধ্যুষিত এলাকায় বিশাল আকৃতির মূর্তি বা ধর্মীয় প্রতীক স্থাপনের ছেদ ধরা হয়। আপনাদের বুঝতে হবে, ইসলামের সবচেয়ে বড় গুনাহ হলো শিরক বা মূর্তি পূজা। যখন আপনি জনপরিসরে এটা বড় করে দেখাবেন, তখন তা সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের মৌলিক ধর্মীয় বিশ্বাসের সাথে সরাসরি সাংঘর্ষিক হয় এবং স্বাভাবিকভাবে তাদের অনুভূতিতে আঘাত লাগে। ভগবানকে প্রার্থনা করার জন্য কাউকে দেখানো দরকার নাই। রামমূর্তি বা যে কোনো ধর্মীয় প্রতীক থাকবে উপাসনালয়ের ভেতরে, রাস্তায় বা জনসম্মুখে নয়। আজকে যারা এই দেশের মানুষের সহনশীলতা আর উগ্রতা নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের কাছে আমার একটাই ডাইরেক্ট প্রশ্ন আছে। পাশের দেশ ভারত যখন শত শত বছরের প্রাচীন ভাবরি মসজিদ সহ অসংখ্য ঐতিহাসিক গ্রহস্থান ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়, মুসলিমদের পিটিয়ে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়, এমনকি কিছুদিন আগে একজন মুসলিমকে হত্যা করা হয়, তখন আপনাদের এই তথাকথিত মানবাধিকার বা ধর্মানুভূতির কথা মনে থাকে না কেন? সেখানে রাষ্ট্রীয় নৃশংসতার বিরুদ্ধে আপনাদের এই রহস্যজনক নিরাপত্তায় প্রমাণ করে আপনাদের নীতি কতটা দ্বিমুখী। ইসলাম কখনো অন্য ধর্মের উপাস্য বা প্রতীককে ভাঙচুর করতে শেখায় না। পবিত্র কোরআনের সূরা আল আনআমের 108 নম্বর আয়াতে এটা পরিষ্কার বলা আছে। বাংলাদেশ এই নীতিতে বিশ্বাস করে বলে এখানে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছেন। কিন্তু মনে রাখবেন, সহনশীলতা কখনোই একতরফা হতে পারে না। আপনি যদি চান আপনার ধর্মীয় অনুভূতিকে সবাই শ্রদ্ধা করুক, তবে আপনারা দায়িত্ব এই দেশের সংখ্যাগুরু মুসলিমদের মৌলিক ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকা। অনেকে আবার একটা অদ্ভুত যুক্তি দেন, দেশের আইন তো সবার জন্য সমান, তাই মুসলিমরা যা করবে আমাদেরও তা করতে দিতে হবে। ভাই, আইনের সমতার ভুল ব্যাখ্যা দেওয়া বন্ধ করেন। দেশের আইন কোনো একটা নিজস্ব ধর্মের পৈতৃক সম্পত্তি না। মুসলিমরা মূর্তি তৈরি করে না, তারা মসজিদ তৈরি করে। সনাতন ধর্মে বিগ্রহ তৈরি করা তাদের আচারের অংশ। আইনের সমতার আসল মানে হলো মুসলিমরা যেমন শান্তিতে মসজিদে গিয়ে ইবাদত করবে, আপনারা তেমনি নিরাপদে আপনাদের মন্দিরে গিয়ে পূজা করবেন। এক ধর্মের নিয়ম অন্য ধর্মের উপর চাপিয়ে দেওয়ার সমতা নয়। আইন সমান রাখার অর্থ হলো প্রত্যেককে যার যার সীমানার ভেতর থাকবে, কেউ কারো সীমানা লঙ্ঘন করবে না। পরিশেষে একটা কথাই বলবো, অন্যায় যে কোনো স্থানেই হোক তা নিন্দনীয়, কিন্তু নিজের দেশের শান্তি নষ্ট করার জন্য অন্য দেশের উগ্রতার উদাহরণ টানা বন্ধ করুন। সংখ্যাগুরু হিসেবে মুসলিমরা যেমন আপনাদের নিরাপত্তা দেবে, সংখ্যালঘু হিসেবে আপনাদেরও দায়িত্ব স্থানীয় মানুষের বিশ্বাসের প্রতি নমনীয় থাকা। সস্তা ফেসবুক ট্রোল বা উগ্রতা দিয়ে এ দেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবেন না। সোজা কথা সোজাভাবে বলাই ভালো। সীমার মধ্যে থাকুন, শান্তিতে থাকুন। ধন্যবাদ।